চোখে বলে হাসরে আসো, তারপর আমি দেখাবো আমি কি তোমার নাকি অন্যের। এবার হাসরে যাওয়ার পরে চোখ আপনার বিপক্ষে সাক্ষী, হাত আপনার বিপক্ষে সাক্ষী, পা আপনার বিপক্ষে সাক্ষী, কান আপনার বিপক্ষে সাক্ষী, নাক আপনার বিপক্ষে সাক্ষী। যখন আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করলো, এবার আপনি ভাবতে লাগলেন, হাই হাই, সবগুলোতে আমার ভেবেছিলাম, কত যত্ন নিয়েছিলাম চোখের, আজকে চোখটা বেইমানি করলো। দাঁতের কত যত্ন নিয়েছিলাম ব্রাশ করে, সেটাও আজকে আমার বিরোধিতা করলো। আসলে তো আমার বলতে কিছু নাই। এবার সর্ব অঙ্গ বলে, এটাই তো তোমার দুনিয়ায় বোঝা দরকার ছিল, তোমার বলতে কিছু নাই। তুমি যদি সেটা বুঝতে শিখতা, তোমার ভিতরে অহংকার বাস করতো না। তুমি যদি সেটা বুঝতে শিখতা, হিংসা বাস করতে পারতো না। তোমার মধ্যে যদি এটা বাস করতো, তাহলে তোমার ভিতরে লোভ বিরাজ করতে পারতো না। যতই তুমি এগুলা থেকে মুক্ত হতে পারতা, আল্লাহর রহমতের তত কাছে যেতে পারতা। সুবহানাল্লাহ। বান্দার শুধু একটাই কাজ, আল্লাহর হওয়া। এই আল্লাহর হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হতে দিচ্ছে না কে? আচ্ছা, শয়তান কি আপনার হাত ধরে আছে, পা ধরে আছে? কেমনে দিচ্ছে না? সে কি করছে জানেন? যে মন দিয়ে আপনি আল্লাহর হবেন, সেই মনের উপর সে কব্জা করে আছে। শয়তান আপনার দেহে কোন জায়গায় কব্জা করছে দেখেন তো? কানে, হাতে, পায়ে, আঙ্গুলে, কোথায়? শয়তান এত জায়গা থাকতে তুমি মনটাকে বাছাই করলা কেন? বলে যে মানব দেহের এই একটা জায়গা যেখান থেকে তুমি যদি মন থেকে সিজদা দাও, সিজদাটাও কবুল হয়ে যাবে, মন থেকে দান করো, দানটাও কবুল হয়ে যাবে। সেজন্য সে মনের মধ্যে দখল করে বসে আছে। আপনার উচিত, আপনার টার্গেট থাকা উচিত, আপনার চেষ্টা করা উচিত সে মন থেকে তাকে লাত্তি মেরে বের করা। আরেকটু জোরে বলেন না? মানে বলে এবার আসেন, শয়তান দখল করে আছে। আল্লাহ পাক আপনার থেকে কি চাচ্ছে? বান্দা, তোর চোখ তোর কাছে রাখ, মনটা আমাকে দে। হাতটা তোর কাছে রাখ, মনটা আমাকে দে। আল্লাহ চাচ্ছে মন, শয়তানও দখল করে আছে মন। এবার আল্লাহ কোন ইবাদত পছন্দ করে? যে বান্দা নামাজে সিজদা কপাল ঝুঁকার আগে মাথাটা, মনটা আল্লাহর দরবারে ঝুঁকাই দেয়, মাথার সিজদা করার আগে মনের সিজদা করে ফেলে। এবার সে মনটাকে সিজদা করতে দিচ্ছে না। কিভাবে দিচ্ছে না? আপনার মনের ভিতর উল্টা ফুল্টা চিন্তাগুলো নিয়ে আসছে, বিভিন্ন কথা নিয়ে আসছে। এবার আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন কিভাবে? হাতও ঢুকাইতে পারবেন না, অ্যারেস্ট করতে পারবেন না। এই যে ফর্মুলা, কিভাবে যুদ্ধ করবেন, এই ফর্মুলাটা শিখবেন যার কাছ থেকে, এরাই হচ্ছে মুহাক্কিক, আল্লাহর ওয়ালি, সালেহীন বান্দা। ওনারা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দিবে। সে যেই হোক, যদি শিখাইতে পারে সালেহীন বান্দা, আর যদি শিখাইতে না পারে এবার বলেন সে ফর্মুলা আছে কোথায়? কোরআন হাদিসে। কোথায় আছে? এখন কোরআন হাদিস বুঝার মতো জ্ঞান আমাদের ক্যাপাসিটি? সামান্য বিজ্ঞান বই বুঝতে আমাদের খবর হয়ে যায়। কেন আল্লাহর কালাম বোঝা কি এত সহজ? না। সেজন্য আল্লাহ কোরআনে কি বলেছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে আমার বান্দা, হে ঈমানদারগণ, তোমরা মুমিন বান্দার সাথী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহকে ভয় করো, আমার ওলিদের সাথী হয়ে যাও। আর একটু জোরে বলেন না? এই জিনিসটাকে আমি একটু ক্লারিফাই করি। একজন বান্দা সে নামাজ আদায় করে, নামাজ পড়া একটা জিনিস ভাই, নামাজ ধরে রাখা আরেক জিনিস। আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, তারপর আমি ট্রাই করছি। নামাজ পড়া একটা জিনিস, নামাজ ধরে রাখা একটা জিনিস। এটা না বুঝলে কিন্তু রমজানেরটা ভালো করে বুঝবেন। রোজা রাখা একটা জিনিস, রোজার শিক্ষা ধরে রাখা আরেক জিনিস। আরেকটু যদি সহজ করি, হজ করতে গেলাম, হজ করা একটা জিনিস, এই হজের শিক্ষাটা সারা জীবন ধরে রাখা আরেক জিনিস। তাহলে হজ আপনাকে কি শিখায়? রোজা আপনাকে কি শিখায়? আপনারা আমরা ভাবি রমজান আসলো রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, নামাজ পড়লাম, এটাই আপনাদের আমাদের ভাবনা। কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ নামাজ কেন দিয়েছেন, রোজা কেন দিয়েছেন, হজ কেন দিয়েছেন, যাকাত কেন দিয়েছেন? কি কারণে, কি শিখানোর জন্য? আমরা কখনো ভাবি? সত্যি করে বলেন, ভাবি? এবার আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি যখন হজে গেলেন, ইহরাম যখন আপনি পরিধান করলেন, একটা মশা মারাও, বলেন না, একটা মশা মারাও যাবে না। কেউ যদি আপনাকে ধাক্কা দেয়, মেজাজ দেখানো। কেউ যদি আপনাকে পিছন থেকে তাওয়াফ করার সময় একটু কুনি দিয়ে আঘাত দেয়, উল্টা আঘাত দেওয়া। আপনি যদি কাফেলার মধ্যে আছেন, সবাই ভাত পেয়েছে, খাবার পেয়েছে, আপনি যদি খাবার না পান, মুআল্লিমের সাথে চিল্লা ফাল্লা করতে। তার মানে পুরা হজটাকে যদি আপনি একটু খেয়াল করেন, আল্লাহ পাক হজের মাধ্যমে আপনাকে আমাকে
সহনশীলতা, সহ্য ক্ষমতা শিখায়। বান্দা এই শিখো, কেউ গুতা দিলে হজে যেমন কিছু করো নাই অন্য সময়ও করিও না, হজে যেমন গালি দাও নাই অন্য সময়ও গালি দিও না। সহ্য করো, সহ্য করো, সয় যত পাই তত। তাহলে হজ থেকে আমরা সহ্যটা শিখলাম, ঠিক আছে। এবার রোজার মধ্যে আসেন। রোজার মধ্যে আপনার তৃষ্ণা লাগলো, সামনে পানি আছে, খাচ্ছেন না, কে দেখবে বলে? তো রুমের মধ্যে তো কেউ নাই। এই রমজান মাসে যে আল্লাহ দেখবে বলে খাই না, এই কাজটা যেভাবে রমজান মাসে হয় অন্য মাসে তো সেটা হয় না। আল্লাহ দেখবে বলে তো কোনো কাজ বাদ দিতে পারি না। আল্লাহ পাক বলে রমজানটা প্র্যাকটিক্যাল দিলাম, রমজানের মধ্যে যেরকম আমি যে দেখি এরকম একটা ফিলিংস তোমাদের ভিতর আসে। ইত্তাকুল্লাহ বান্দারে, ওই বয়টা রমজান থেকে নিয়ে বাকি 11 মাসও সেটা অ্যাপ্লাই করা শুরু করো। সুবহানাল্লাহ। তাহলে হজ থেকে